উনি আমাকে এসে বললো যে ভাইয়া ওখানে একটা ছাতা পড়ে আছে। হ্যাঁ, তো আমি ওখানে তাৎক্ষণিক ওখানে গেলাম, যেহেতু আমাদের ডিজি পাম্পটা হচ্ছে মেট্রো রেলের গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, ডিজি পাম্পের কোনো ক্ষয়ক্ষতি হইলে মেট্রো রেলের সমস্যা, সেই ক্ষেত্রে আমরা ওই ছাতার কাছে যাই এবং ছাতাটা আমি নিজ হাতে ধরি। ধরার পরে দেখি যে ছাতাটাতে লাল আলো জ্বলতেছে। যখন লাল আলো জ্বলতেছে তখনই মনে করেন যে আমি তাৎক্ষণিক এই পাশে পুলিশ ডিউটিরত অবস্থায় ছিল, আমি ওনাকে বললাম যে ভাই দেখেন তো এখানে তো যে লাল আলো জ্বলতেছে ছাতার ভিতরে, এটা কি, আমি তো বুঝতে পারতেছি, আপনি একটু দেখেন আসেন। তখন উনি আসে, আসার পরে উনি এখানে দেখার পরে হইতেছে এটা তো আমার কাছে বিপজ্জনক মনে হইতেছে, তাহলে আপনি এখানে ধরেন না। হ্যাঁ, তারপর উনি যে এখানে দায়িত্বরত অফিসার যে এএসআই স্যার ছিল উনি আসছে, উনি আসার পরে তারপর উনি করলো যে কামরুল তুমি এটা ধরো না, আমরা দেখি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলি। উনিও আবার মতিঝিল থানাতে ফোন দিল, আমরা কন্ট্রোল স্যারকে ফোন দিলাম, দেওয়ার পরে আমরা এগুলা ওনাদেরকে অবহিত করার পরে তারপরে আমরা ওখানে যে ছাতাটা আছে ছাতাটার কাছে কাউকে আসতে দেই না। রথযাত্রা অনেক পথচারী যাইতেছিল, আমরা তারপর অন্যদেরকে ব্যারিকেড দিয়ে ওই রাস্তার সাইড দিয়ে আমরা ওদেরকে সরাই দিলাম, আর আমরা মনে করি ওই জায়গাটা আমরা ব্যারিকেড দিয়ে রাখছি যাতে কোনো জনসাধারণ যাতে এদিকে পাশে না আসতে পারে। হ্যাঁ, এদিক দিয়ে গেছে রথযাত্রা। না, ছাতার ভিতরে ছিল। হ্যাঁ হ্যাঁ, 2টা বোম নিষ্ক্রিয় করা হয়েছে। জি, না না না, কেউ আহত হয় নাই। একজন নারী বলছিলেন, মানে একজন অভিযোগ করছিলেন যে এর আগে একটা বিস্ফোরণ হয়েছিল। না, আজকে আর কোনো বিস্ফোরণ হয় না, এটাই ছিল। এরপরে বোম নিষ্ক্রিয় ইউনিট আইসা বোমটা নিষ্ক্রিয় করছে। আর যেখানে নিষ্ক্রিয় করা হয়েছে তার পাশে একজন নারীর জুতো পরে রয়েছে এবং যে প্রত্যক্ষদর্শী এইসব জুতো হয়তো বা যে রথযাত্রা যারা মনে করেন যা পথচারী গেছে হয়তো বা তারা ওখানে রেখে গেছে। না, এখানে সিসি ক্যামেরা তো আশেপাশে কোনো কিছু নাই, আর কি।